দেখেন আমাদের বডিটা কত বড়। ওই ছোট্ট গোস্তের টুকরা থেকে সময়ের ব্যবধানে আমরা 100 গ্রাম 200 গ্রাম 1000 গ্রাম 1 কেজি 1.5 কেজি 2 কেজি 3 কেজি 3.5 কেজি 4 কেজি ওজন 4.5 কেজি ওজনের বাচ্চা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এখন গায়ে শক্তি বেশি, বডিটা ভারী, হিসাব মিলান। আপনি বিরাট ক্ষমতার মানুষ, আপনার বডি বড় ভালো, আপনি লম্বা চওড়া মানুষ, আপনি 1 ইঞ্চি লম্বা হন নাই, বরং আপনার মায়ের পেটের ভিতরে আপনার বডিটা বড় ভালো হয়েছিল। আপনি 2-2.5 কেজি 3 কেজি ওজনের একটা মানুষ। এ বেঈমান সন্তান, একটা বার তুমি অঙ্ক মিলিয়ে নাও, একটা বার তুমি মিলিয়ে নাও তোমার মা কত দামি, তোমাকে কত মর্যাদা দেওয়া দরকার। এই সন্তান, তোমার 3 কেজি সেই বডিটা যেদিন তুমি পৃথিবীতে আসছো, তাকাও তাকাও, তোমার বডিটা ছিল কত বড়। ওই তুলনায় এই দুনিয়ায় আসার রাস্তাটা ছিল সেই তুলনায় অত্যন্ত ছোট। ছোট্ট একটা স্পর্শকাতর রাস্তা দিয়া তোমার মা তোমাকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। এখন তাকান, আপনার আমার মা আপনাকে আমাকে যেদিন ভূমিষ্ঠ করেছে, তখন আমার মা ব্যথা পেয়েছে। বিজ্ঞান গবেষণা করে বলছে তোমার মা কেন এত দামি। আমার আল্লাহ কেন মা বাবার হক আদায় করতে বলেছেন ইবাদতের পরে? মাকে কষ্ট দিলে কেন তুমি জাহান্নামে যাবে? বাবাকে কষ্ট দিলে কেন তুমি জাহান্নামে যাবে? তথ্যটা নিয়ে নাও। বিজ্ঞান গবেষণা করে বলছে তোমার মা তোমাকে নরমাল ডেলিভারি করতে যাইয়া 1 নয় 2 নয় 45 ইউনিট কমপক্ষে ব্যথা সহ্য করেছে। 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। যুবক, আজকের মজলিসে আপনারা যারা আছেন, সাধারণ মানুষ ইউনিট কাকে বলে আপনাদের হুঁশ হয় না, বুঝতেই পারেন নাই। আমি যদি এখন বলে চলে যাই মা 45 ইউনিট ব্যথা সহ্য করেছিল, আপনারা বলবেন হতেই পারে, কিন্তু 45 ইউনিট কাকে বলে শোনেন। পানি মাপার জন্য মাপযন্ত্রের নাম লিটার। কথা বলেন ভাইরান। কাপড় মাপার জন্য মাপযন্ত্রের নাম মিটার। ভাইজান তাকান, জ্বর মাপার মাপযন্ত্রের নাম থার্মোমিটার। আর ব্যথা মাপার জন্য যেই যন্ত্র তার নাম হলো ইউনিট। এখানে যত মানুষ আছেন, যদি বিজ্ঞানের জ্ঞান থাকে, সায়েন্সের জ্ঞান থাকে, শোনেন ইউনিট কাকে বলে। সবার ব্যথা একরকম নাই। পা একটা ভেঙে যাবে হাড়, তার ব্যথা একরকম, 2টা হাড় ভাঙলে তার ব্যথা আর একরকম। কথা বলেন ঠিক না বেঠিক? সব ব্যথা একরকম নাই। বুঝার জন্য বলি, প্রায় শেষ সময় চলে এসেছে, আর লম্বা করব না, রাত্রি গভীর হয়ে গেছে, একটু মিলিয়ে নেন। আপনার আমার মা আপনাকে আমাকে ডেলিভারি করার জন্য কমপক্ষে 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। বলেন কত ইউনিট? 45 বলেন তো? 45 না 45? 45, ঠিক আছে তো? হ্যাঁ, 45 ইউনিট ব্যথা। এখন আসেন সেই ব্যথার মাপটা বুঝাই দেয়। বিজ্ঞান গবেষণা করে বলছে যুবক, এই বেঈমান সন্তান, তোমার মাকে ধমক দাও, তোমার বাবাকে ধমক দাও। স্ত্রীর ধোঁকায় পড়ে স্ত্রী বাচ্চাকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছ, আর মা বাবাকে আলাদা করে দিয়েছ, মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, এই দুনিয়ায় সুখের স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছ। বেঈমান সন্তান রে, হে যুবক, তুমি রাতকে রাত মনে করো না। শীতের কাপড় পরতে তোমার ভালো লাগে না, মন চাইলে শরীরে শক্তি আছে যে কোনো মানুষের উপরে আঘাত করো, বড় কথা বলো। এই পৃথিবীটাকে তুমি বিরাট বড় মনে করো, তোমার গায়ে বিরাট শক্তি। যুবক, ফিরে আসো। তোমার গোটা বডি থেকে যদি এট আ টাইম, যদি তোমার গোটা বডি থেকে একসাথে 20টা হাড় ভেঙে দেওয়া হয়, জোরে বলেন কটা? 20টা হাড় ভেঙে দেওয়া হয়, যুবক, তুমি ব্যথা পাবে সর্বোচ্চ 40 থেকে 42 ইউনিট। বুঝতে পারেন কটা হাড় ভাঙতে হবে? আরে ভাই, বস কি বুঝতেছেন? শোনেন না কেন? 20টা। যারা বলেন কটা হাড়? 20টা হাড় ভাঙলে ব্যথা হবে কয় ইউনিট? 40 থেকে 42 ইউনিট। এখন কম্পেয়ার করেন, আপনাকে আমাকে মা পৃথিবীতে আনতে ব্যথা পেয়েছে 45 ইউনিট, আর আমাদের শরীরের 20টা হাড় ভেঙে দিলে ব্যথা পাবো সর্বোচ্চ 42 ইউনিট। বলেন 20টা হাড় ভাঙার ব্যথা বেশি নাকি মায়ের ডেলিভারির ব্যথাটা বেশি? তাহলে মা বেশি ব্যথা পাইছে না? এখন আসেন, এ কথা বলে ছেড়ে দিলে আপনাদের বোঝ হবে না। এখন আসেন,
আমি আপনার বডি থেকে হাড় এখন ভাঙতেছি, কল্পনা জগতে ভাড়েন তো। আচ্ছা, এখানে কারোর হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম মানুষ আছেন অ্যাক্সিডেন্ট করে? আছেন না ভাই? যদি থেকে থাকেন, ব্যথা কাকে বলে শোনেন। কল্পনা জগতে চিন্তা করেন তো, আপনার গোটা 20টা হাড় ভাঙেন তো শরীর থেকে, ব্যথা কিরকম? আপনার মা কত দামি আপনি বুঝতে পারবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। জি ভাই, মায়ের দাম কত, বাবার দাম কত, এটা বুঝাইতে চাচ্ছিলাম। এজন্য আমরা মাকে চিনি, জন্মের পরের থেকে সবাই বলেছি এটা তোমার মা, তাই আমরা মাকে চিনি। এটা তোমার বাবা, তাই আমরা বাবাকে চিনি। ওটা দেখে দেখে চিনেছি, মায়ের মর্যাদা বুঝে চিনি নাই, বাবার মর্যাদা বুঝে চিনি নাই। তাই আজকের গোটা সমাজে অধিকাংশ মা বাবা সন্তানের কাছ থেকে লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত। বোঝার জন্য বলছি ভাই, দেখে দেখে চিনা আর মর্যাদা বুঝে চিনা একরকম নয়। আজকের মজলিসে যারা আছেন, 1 মিনিট ভাই, আপনার গোটা বডি থেকে 20টা হাড় ভেঙে দিলে আপনার অবস্থা কি হবে? আচ্ছা ভাঙেন তো, গোনেন। ডান হাতের নিচে 1 জায়গায়, উপরে 1 জায়গায়, কত হলো? সবাই বলেন, সবাই বলেন, সবাই একটু এর ভিতরে ঢোকেন, বুঝে ফেলবেন। বলেন কয় হলো? 2। বাম হাতের নিচে 1 জায়গায়, উপরে 1 জায়গায়, 4। ডান পায়ের নিচে 1 জায়গায়, উপরে 1 জায়গায়, 6। বাম পায়ের নিচে 1 জায়গায়, উপরে 1 জায়গায়, 8টা হাড় ভাঙার পরে এখন আর হাঁটতে পারবেন? কাউকে মারতে পারবেন? কিন্তু চেয়ারে বসে থাকতে পারবেন? পারবেন, পারবেন। 8টা হাড় ভাঙার পরে যন্ত্রণা শুরু। কি যে যন্ত্রণা, কল্পনা করতে পারবেন না। পৃথিবীর কারোর কথা ভালো লাগে না। চেয়ারে বসে আছেন, এখন 9 নম্বরে আপনার পিঠের মেরুদণ্ডের হাড়টা ভেঙে দেব। 9 নম্বর হাড় ভাঙার পরে আর চেয়ারেও বসতে পারবেন না। এখন আপনার বালিশ ছাড়া, বিছানা ছাড়া কোনো উপায় নাই। ডাইনেও ফিরতে পারেন না, বাবাও ফিরতে পারেন না। আপনার এখন তাকিয়ে দেখেন, ত্রিপুরার কোনো হাসপাতালে আপনার জায়গা নাই। আপনার চলে যেতে হবে অনেক দূর থেকে দূরান্তর। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? 9টা হাড় ভেঙেছি, এভাবে 20টা হাড় ভাঙতে হবে। বডিটা এখনো ভারী আছে, এই বডিটা সোজা করে রাখার জন্য গলার কাছ থেকে, এই পাজলার কাঠির কাছ থেকে 2টা হাড় আমাদের বাহুর সাথে লাগানো। ইংরেজিতে এটা কলার বন বলে। ডান পাশের কলার বনটা বক্সিং মারলে ভেঙে যায়, এটা লাঠি লাগে না। 10 নম্বর ভেঙে দিলাম। বাম পাশের কলার বন ভেঙে দিলাম, আর একটা বক্সিং মারেন, এটাও ভেঙে যাবে। এখন 11 নম্বর হাড় ভাঙা হয়ে গেল। বডিটা এখন আর ভারী থাকবে না, বডিটা আর ফলাইতে পারবেন না। এখন আপনার বডিটা আস্তে করে এরকম ক্লোজ হয়ে যাবে। কটা ভাঙছে? বলেন কয়টা? এখনো কয়টা বাকি? এখনো 9টা বাকি। 11টা ভাঙার পরে আপনার অবস্থা শেষ। ভারতের সর্বোচ্চ পঙ্গু হাসপাতাল ছাড়া আপনার উপায় নাই। আরেকটু এগিয়ে যান, 20টা ভাঙতে হবে। এখন আপনার পাকস্থলী যেখানে আছে, ফুসফুসি যেখানে আছে, নিরাপদ। এখন ওখানে আঘাত করে আমি 20টা পর্যন্ত ভেঙে দেই। এই যে এখানে কাঠিগুলো আছে, আমাদের ছোট্ট ছোট্ট হাড় দিয়ে গোটা বডির অরিজিনাল জিনিসগুলো ঢাকা আছে। এখন এখানে আমি বাম পাশে, ডান পাশে ভেঙে দিলাম 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20টা হাড় ভেঙে দেওয়ার পরে এখন আপনি বলেন তো দেখে আপনার অবস্থাটা কেমন? কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। কোন দিন একটু মাল সামানা উঁচু করতে গিয়ে কোমরে ব্যথা লাগছে, তাই আপনার আর ভালো লাগে না। হে যুবক, বিজ্ঞান গবেষণা করে বলছে এরকম 20টা হাড় এক এক করে না, বরং একসাথে যদি ভেঙে দেওয়া হয়, যুবক তুমি ব্যথা পাবে 40 থেকে সর্বোচ্চ 42 ইউনিট। বিজ্ঞান গবেষণা করে বলছে 1 লক্ষ যুবকের শরীর থেকে যদি 20টা হাড় একসাথে ভেঙে দেওয়া হয়, ওই যুবক একসাথে ব্যথা পাওয়ার পরে ওরে দুনিয়ায় বেঁচে থাকার স্বপ্ন আর থাকবে না। 1000-এর ভিতরে 1 লক্ষের ভিতরে 1 লক্ষই মারা যাবে। যদিও কেউ বেঁচে যায়, তবুও সেটা গড গিফট। আল্লাহ যদি হাতে করে বাঁচিয়ে দেয়, তাহলে এই লোকটা বাঁচবে। এখন আমি মা বাবার মর্যাদা বোঝার জন্য বলছিলাম ভাই, দেখেন
আপনার আমার বডির 20টা হাড় ভেঙে যাওয়ার ব্যথা যত, অর্থাৎ আমরা বেঁচে থাকবো না, এটাই সত্য। তাহলে আপনারা আমাকে ডেলিভারি করতে যাইয়া আপনার আমার মা কত কষ্ট করেছে, 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। এজন্য আমাদের দয়ার নবী বলেছেন, পৃথিবীর মা সন্তান ডেলিভারি করতে যাইয়া যদি তুমি মারা যাও, তোমার যদি ঈমান থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই মাকে সাধারণ মানুষের কাতারে উঠাবেন না, বরং ওই মাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেবে। মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধারে দুধের দাম, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমি মায়ের মর্যাদা বলেছি, বাবার মর্যাদা বলেছি। আমার আল্লাহ বলেছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে মা বাবার ইহসান করবা, মা বাবার হক আদায় করবা। মা বাবার হক কেমন তা আমি এখনো বলি নাই, মা বাবার হক কেন আদায় করব এটা পর্যন্ত বলে রেখে দিলাম। এখন তাকান, এখানে যত মানুষ আছেন মা বাবা বেঁচে নাই, কার কার একটু হাতটা দেখান। মা বাবা মারা গেছে কার কার? আমার 2 জন মারা গেছে, তাই হাত উঁচু করেছি। আজকে হাত উঁচু রাখেন, হাত উঁচু রাখেন, আমরা দোয়া করবো। আমি আসার পরে আমার বাবুল ভাই বলছে, হুজুর আব্বা 24 বছর আগে মারা গেছে, আর মা কয়েক মাস আগে, 3 মাস না কত বললেন, 3 মাস আগে। কষ্ট লাগলো। আসার সময় মাওলানা লুৎফর রহমান সাহেব বলে, হুজুর ও ভাই, আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি, কিন্তু মা নাই বাবা নাই, একটু দোয়া কামনা করি। আমি গুনাহগার, আমারও মা নাই বাবা নাই। যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, সবাই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেন। করেন করেন ভাই, মায়ের দাম ঋণ শোধ করতে পারবেন না ভাই, একটু দোয়া করেন। সবাই বলেন, রব্বুল আলামিন আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। তোমার শিখানো দোয়া পড়ছি, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর প্রশ্ন, মা বাবা বেঁচে আছে কার কার? এখন একটা হাত জোরে উঁচু করেন, জোরে উঁচু করেন, বড় নিয়ামত বেঁচে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে রাখেন, যতদিন বেঁচে থাকবো, বলেন যতদিন বেঁচে থাকবো মা বাবাকে আর কষ্ট দেবো না। কারণ মা বাবা দামি, বুঝতে পারছেন তো? শুধু দামটা বলেছি, কিভাবে খেদমত করবেন এটা বলতে গেলে আরো 3 ঘন্টা লাগে, ওই পাঠে আমি যাবো না। বসেন, সবাই হাত নামান। আমি আপনাদেরকে শুধুমাত্র টাল দিয়েছি, কেন আল্লাহর ইবাদত করব আর কেন মা বাবার খেদমত করব, 2টা কেনর উত্তর দিতে দিয়ে এ পর্যন্ত এসেছি। অনেকে আমার এই বিরাট গভীর কথাটা বুঝতে পারেন নাই, তাই এলোমেলো বেরেন চিন্তা করে আপনারা ছিন্ন ভিন্ন অনেকেই হওয়ার স্বপ্ন দেখেছেন। তবে শুরুতেই বলেছি, শেষ পর্যন্ত টিকে থাকা জান্নাতি পরিবেশে দুর্বল ঈমানদার দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? এখন মা কারোর বেঁচে আছে, বাবা কারোর বেঁচে আছে, কারোর নাই। সর্বোপরি আমরা সকলেই বলি, মা বাবা আমাদের কাছে এই পৃথিবীর মানুষের ভিতরে আমার রসুল ছাড়া, রসুলের পরে আমাদের কাছে, আমাদের এই পৃথিবীতে সামাজিকভাবে বসবাসে মা বাবার চেয়ে দামি মানুষ আর কি কেউ আছে? রসুল বলেন, স্ত্রী মারা গেলে, স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া সম্ভব, সন্তান চলে গেলে, সন্তান মারা গেলে আল্লাহ তাআলা আবার সন্তানের বাবা বানাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মা এত দামি, বাবা এত দামি, যার বাড়ি থেকে একবার চলে গেছে আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে, কাঁঠাল বাগানের নিচে, আপনার আমার মাকে এমন একটা জায়গায় রাখা হলো
বাবাকে এমন একটা জায়গায় রাখা হলো, ওই জায়গাটা বিক্রিও হয় না, অদামি জায়গা, এলাকার সবচেয়ে কম দামের জায়গা, আল্লাহু আকবার পড়ে থাকা জায়গা, যেখানে তাকিয়ে দেখেন গরু ছাগল সময়ের ব্যবধানে চলাফেরা করে। আপনি আমি কবরের উপর দিয়ে হেঁটে চলে যাই, আমার বাবার বুকের উপরে মাটি চাপা পড়ে আছে, মায়ের বুকের উপরে মাটি চাপা পড়ে আছে। ওই দামি মা কবর জগতে কি অবস্থায় আছে জানি না। বাবার রেখে যাওয়া বাড়িতে ঘুমায়, বাবার রেখে যাওয়া জমি চাষাবাদ করে খায়, বাবার লাগানো গাছের ফল খায়, বাবার রেখে যাওয়া জমি চাষাবাদ করে খায়, বাবার হাজার স্মৃতি সামনে ঘুরে বেড়ায়, কিন্তু তাকে দেখি বাবার বুকের উপরে মাটি চাপা পড়ে আছে। জানি না আমাদের বাবা কবরে কি অবস্থায় আছে, মা কি অবস্থায় আছে। এখন বাড়ি চলে যাব, মা তুমি এত দামি বুঝতে পারি না আগে, বাবা তুমি এত দামি বুঝতে পারি না আগে। বাংলাদেশ থেকে একজন আল্লাহর গোলাম এসেছিল, কোনো কিচ্ছা কাহিনী বলল না, ছাড়া ছাড়া কঠিন কথা বলতে বলতে তোমার মর্যাদা বুঝিয়ে দিল। ও মা আজকে তোমার খাট খালি পড়ে আছে, মা তোমাকে আর খুঁজে পাবো না। আব্বা তুমি কোথায় চলে গেলে। আজকে অনেকের মাথার টুপি দেখলে আব্বার কথা মনে পড়ে যায়, অনেকের গায়ের জামা দেখলে আব্বার জামার মতো মনে হয়, বাবার রেখে যাওয়া বিল্ডিং দেখলে কলিজা ফেটে যায়। ওই বাবাকে আর খুঁজে পাবো না। যাদের মা বাবা বেঁচে আছে এই মা বাবার দিকে তাকান, হজের সওয়াব আপনার অন্তরে মিলে যাবে। মা বাবা হারিয়ে ফেললে আর মা বাবার মর্যাদা তখন দিতে পারবেন না। তাই আজকের মাহফিলে যত মানুষ আছেন সব মানুষের কাছে যাদের বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবাকে হায়াতে তৈয়বা দান করে দিন। যাদের মা বাবা বেঁচে নাই আমি মুসাফির হালাতে দোয়া করে আল্লাহ ওই মা বাবাকে তুমি জান্নাতি মা বাবা বানিয়ে দাও। তাই এখানে যত মানুষ আছেন বেশি না, একজন মানুষের কাছে আমার প্রাণের দাবি, আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদের বাড়ি, আপনার জমি আপনার বাবা রেখে গেল, প্রতিযোগিতা নয় বরং পরকালীন জিন্দেগি আপনার বাবা সুন্দর থাক, এই মর্মে আল্লাহর ঘরের জন্য একটা সর্বোচ্চ দান কামনা করি। আপনার বাবা আর কোনোদিন ফিরে আপনার সম্পদের ভাগ নিতে আসবে না, এমন একজন বাবার দরদে সন্তানকে